আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো মনের যেই 10টি রোগ মানুষকে ধ্বংস করে দেয়। আমরা যা করি তা মন দ্বারা পরিচালিত হয়। আল্লাহ তাআলা এই মনকে কোরআনে নফস বলেছেন। কিছু মানুষ আছেন যারা ছোট কাল থেকেই বিনয়ী থাকেন, কেউ কেউ আবার অহংকারী থাকেন। এমন হওয়াটা স্বাভাবিক, তবে অস্বাভাবিক হলো এমন দোষ নিজের থেকে দূর না করা। কুরআন ও হাদিসে এমন 10টি মনের রোগের কথা বলা হয়েছে যা থেকে একজন মুমিনের বেঁচে থাকা জরুরি। 1 নাম্বার, লোভ। লোভ বলা হয় যখন কেউ অন্যায়ভাবে কোনো কিছু অর্জন করতে চায়। অধিক চাওয়া মন্দ কিছু নয়, কিন্তু তা হতে হবে নিজের সাধ্য অনুযায়ী এবং ন্যায়সঙ্গতভাবে। 2 নাম্বার, দীর্ঘ আশা করা। একটি বাড়ির মালিক হয়েছে চলবে না, আরেকটি বাড়ির মালিক হতে হবে। এভাবে আশা করা সাধারণভাবে রূপ নয়, তবে কেউ যখন এই আশা পূরণ করতে গিয়ে এবাদত বন্দিগি ও আত্মীয় স্বজনদের হক নষ্ট করে, তাহলে নিঃসন্দেহে তা মনের রূপ। 3 নাম্বার, রাগ। যে রাগে সম্পর্ক নষ্ট হয়, অযথা কেউ কষ্ট পায় এবং নিজের মানসিক অবস্থা বিপর্যস্ত হওয়ার কারণে সময় ও অর্থ নষ্ট হয়, সে রাগ কখনো ভালো নয়। এই রাগ থেকে সর্বদা বেঁচে থাকতে হবে। 4 নাম্বার, মিথ্যা বলা। মিথ্যা বলা কখনো উচিত নয়, কেননা মিথ্যা জাহান্নামের পথ দেখায় বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। 5 নাম্বার, গীবত করা। এটা তো এমন খুব স্বাভাবিক বিষয়। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা গীবত প্রসঙ্গে বলেছেন, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? গীবত হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। গীবতকে স্বাভাবিক আলাপচারিতা মনে না করা। কোন অবস্থাতেই কেউ যেন আমার সামনে গীবত করতে না পারে, প্রত্যেক মুসলমানের এ ব্যাপারে সতর্ক থাকা দরকার। 6 নাম্বার, কার্পণ্য কৃপণতা। হাদিসে বলা হয়েছে, কৃপণ জান্নাতে যেতে পারবে না। বড় বড় দান খয়রাত করার দরকার নেই, ছোট ছোট দান খয়রাত করা যেতে পারে, তবে যেন রিয়া অহংকার না আসে। 7 নাম্বার, হিংসা করা। হিংসা বলা হয় কারো মাঝে কোনো গুণ দেখে এ কামনা করা যে এটা নষ্ট হয়ে যাক। তবে কারো কোনো গুণ দেখে এমন আশা করা তার মধ্যে যে গুণ আছে থাকুক, তবে আল্লাহ আমাকেও তা দান করো। এটা হিংসা নয়, এটাকে বলা হয় ঈর্ষা। ঈর্ষা জায়েজ, হিংসা হারাম। হাদিস শরীফে এসেছে, হিংসুক জান্নাতে যাবে না। 8 নাম্বার, রিয়া। রিয়া অর্থ হলো লোক দেখানো। মানুষে দেখুক। মানুষের সামনে নামাজ পড়ার সময় যদি এই নিয়ত করি যে মানুষ দেখুক, তাহলে এটা হবে রিয়া। এর প্রতিকার হলো, যে কাজে রিয়া আসে তা মানুষের সামনে বেশি বেশি করা। তাহলে দেখা যাবে কাজটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর অভ্যাস হয়ে গেলে তখন আর রিয়া থাকবে না। কাজটা থাকবে কিন্তু রিয়া থাকবে না। 9 নাম্বার, অহংকার করা, নিজেকে বড় মনে করা। এর প্রতিকার হলো নিজেকে সব সময় ছোট মনে করা। অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারিত, কোনো বান্দার জন্য এটা শোভনীয় নয়। 10 নাম্বার, কিনা। কিনা হিংসার কাছাকাছি একটি বিষয়। কিনা হলো মনে মনে জ্বলতে থাকা, কারো উন্নতি সমৃদ্ধি দেখে এমনটা ভাবা যে এই গুণটা তাকে কেন দেওয়া হলো, সে কেন এ জিনিসের মালিক হলো। উল্লেখিত রূপগুলোকে উলামায়ে কেরাম রুহানি বা আধ্যাত্মিক রূপ বলে অবহিত করেছেন। উলামায়ে কেরামের অভিমত হলো, এই 10টা রোগের চিকিৎসা করলে আল্লাহ তাআলা অন্যান্য সব রোগ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ।